আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ কথা বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে আপনারা কেন একটা ডিজাইন করে একটা পরিপাটি সুন্দর সুস্পষ্ট একটা ডিজাইন করে কেন বাড়ি করবেন, বা এই ডিজাইন করে বাড়ি করার গুরুত্বটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে আপনার বাড়িটা ছোট হোক কিংবা বড় হোক, আপনি একটা সঠিক একটা ডিজাইন সংরক্ষণ করেন, একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ গাইডলাইন অনুযায়ী আপনি আপনার বাড়ির কাজটা আগান। হ্যাঁ, না হয়তো আপনার যে ইনভেস্টটা এমন কি হতে পারে যে বৃথা যেতে পারে, হ্যাঁ, অযথা নষ্ট হতে পারে। তো আমি এই বিষয়টা আমি বারবার সতর্ক করি, বাট আপনারা আসলে জানি না যে কতটা এটা আয়ত্তে নেন বা নিজেরা কতটা বোঝেন। বাট এই জিনিসটা আসলে যে মানুষের ক্ষতি হয়, মানুষ যে আসলে এই ব্যাপারগুলো ডিজাইন ছাড়া বাড়ি করে যে সমস্যায় পড়ে, এই বিষয়টা আপনার সাথে আজকে আমি তুলে ধরবো। গত শুক্রবার আমার কাছে এক ভদ্র মহিলা, এক ভদ্র আপা, উনি আসলে আমার সাথে টেক্সটে আমার ফার্স্টে হচ্ছে উনি টেক্সট করেন যে ওনার একটা বাড়ির কাজ ধরছে, বাট ডিজাইন ছাড়া ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া করে উনি আসলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তো এই বিষয়গুলো আমার সাথে শেয়ার করে পরবর্তীতে আমি বললাম যে আপনি আসলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হন। হ্যাঁ, আমি অফিসিয়ালি আপনার সাথে কথা বলে আপনার সমস্যাগুলো বোঝার চেষ্টা করি এবং আপনাকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে, একটু লক্ষ্য করেন, এই হচ্ছে ওনার সাথে আমার কনভারসেশন। তো উনি ফার্স্টে আমাকে এই ড্রয়িংটা পাঠায়। মূলত এইটা হচ্ছে ওনার জায়গার মধ্যে আসলে কি অবস্থা আছে এই বিষয়টা একটু লক্ষ্য করেন। হ্যাঁ, যে ওনার হচ্ছে এই জায়গা দুই পাশে দুইটা রুম আছে, সামনে একটা ডাইনিং, একটা টয়লেট এবং একটা কিচেন আছে। মূলত উনি হচ্ছে হয়তো ঢাকায় থাকেন, ওনার গ্রামের বাড়িতে বাড়িটা করতে চাচ্ছেন। আমরা যদি একটু ওনার বাড়িটার দিকে লক্ষ্য করি, বাড়িটা এখন বর্তমানে এই অবস্থায় আছে, দেখতে লুকিংটা এই রকমের অবস্থায় আছে। তো আমি এটুকু বলতে পারি যে উনি যদি এইটা একটা ডিজাইন বা কোনো একটা ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হয়ে একটা ডিজাইনটা করতো, সেক্ষেত্রে আরো সুন্দরভাবে করতে পারতো। যেমন এর সামনে কিন্তু অনেক জমি আছে, সামনে সুন্দর করে দুইটা বারান্দা দিতে পারতো। এরপরে মেইন এন্ট্রেন্সটা সামনে একটু বসার জায়গা করে একটু পোর্স করে সুন্দরভাবে, বাট এটা কিন্তু আলটিমেটলি অনেক বেশি খরচ হতো না। হ্যাঁ, অনেক সুন্দরভাবে আসলে এই স্বল্প জায়গার মধ্যে আসলে খুব পরিপাটিভাবে আসলে করা যেত। বাট তার ভুল হচ্ছে সে আসলে ইঞ্জিনিয়ারের কাছে যায় নাই, কোনো ডিজাইন সংরক্ষণ করে নাই। সে তার মতন করে মিস্ত্রিকে বলছে, মিস্ত্রির কনসেপ্টে আসলে করে দিছে। আসলে একটা মিস্ত্রি যতটুকু বোঝার বা সে আসলে তার কনসেপ্ট অনুযায়ী যতটুকু পারছে অতটুকু করে দিছে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এই ইটার ভিতরে হচ্ছে কোনো কলাম নাই, কোনো কলাম ছাড়া হচ্ছে এটার ছাদ ঢালাই করা হয়েছে। এখন মূল সমস্যা হচ্ছে যে ওনার কিচেনটা, ওনার ডাইনিংটা, ওনার টয়লেটটা আসলে খুব কনজাস্টেড এবং খুবই স্বল্প জায়গা এর মধ্যে আসলে ওনার হচ্ছে না। এখন যেহেতু স্ল্যাবটা অলরেডি ঢালাই হয়ে গেছে, হ্যাঁ, তো এখন আসলে টোটাল স্ল্যাবের লোডটা আছে হচ্ছে আমার ওয়ালের উপরে। হ্যাঁ, হচ্ছে ওয়ালটা হচ্ছে একটা লোড বেয়ারিং ওয়াল হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আপনি ওয়ালগুলো ভেঙে নতুনভাবে পার্টিশন করতে চান, আর্কিটেকচার লেআউটগুলো নতুনভাবে দিতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু যদি ওয়ালটা ভেঙে ফেলেন, যেহেতু আমার ওয়ালগুলো হচ্ছে লোডটা নিতেছে স্ল্যাবের, তো সেক্ষেত্রে যদি ওয়ালটা ভেঙে ফেলি তখন কি হবে যে আমার স্ল্যাবটা বা ছাদটা ভেঙে পড়তে পারে, হ্যাঁ, বা ক্র্যাক করতে পারে। হ্যাঁ, তো নানা এই সমস্যাগুলো হতে পারে। তো এখন আসলে এটা খুবই একটা ক্রিটিক্যাল একটা বিষয় হয়েছে। এখন হচ্ছে উনি আসলে এটা ওনার ভালো লাগতেছে না। এরপরে মিস্ত্রিকে কন্টাকে দিছে, বাট কাজ অর্ধেক হওয়ার আগে উনি হচ্ছে 1,30,000 টাকা না জানো 1.5 লক্ষ টাকা নিয়ে গেছে। বাট এই রকমের যে সমস্যার মধ্যে পড়েন, হ্যাঁ, এগুলো আসলে এরকম একটা ক্লায়েন্ট আমি দেখাইলাম বা একটা পার্সন দেখাইলাম, এরকম অহরহ আসলে ঘটে। সব বিষয়গুলো আসলে আমি সবসময় চাইলেও আসলে প্রেজেন্ট করা যায় না, সবার সামনে তুলে ধরা যায় না। একটু লক্ষ্য করে ভিডিওটা, আমার এই যে টেক্সটটা, উনি যে টেক্সটগুলো আমাকে দিয়েছে, এই টেক্সটগুলো একটু কষ্ট করে পড়বেন যে আসলে উনি আসলে কতটা সমস্যার মধ্যে পড়ছেন। হ্যাঁ, আর এই সকল ছোট বাড়ি যারা করতে যায় তাদের হচ্ছে একটা বাজেটের লিমিটেশন থাকে, যে যে এই বাজেটের মধ্যে আসলে উনি বাড়িটা করবে, বাড়িটা করতে চায়। এখন দেখা যায় যে উনি যদি এই বিষয়টাকে এভাবে ভুল সিদ্ধান্তের মধ্যে বা সঠিক প্ল্যানিং মাফিক না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাজেটটাই পুরা নষ্ট হবে। এখন না পারতেছে উনি সম্পূর্ণ কমপ্লিট করতে, না পারতেছে এটারে কিছু একটা অবস্থানে নিয়ে রাখতে। তো এই সকল বিষয় হলে সবাই একটু সাবধান থাকবেন। আমি বলতে চাই যে একটা বাড়ি আপনি ছোট হোক বড় হোক, হ্যাঁ, প্ল্যান, হ্যাঁ, একটা প্ল্যান মাফিক যদি আপনি কাজ করেন,
একটা ডিজাইন মাফিক কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সকল কিছু একদম ক্লিয়ার থাকতে পারেন। যেমন একটা বিল্ডিংয়ে যদি ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনি আপনার ওটা কত টাকা খরচ হচ্ছে বা কী রকমের খরচ আসতে পারে, হ্যাঁ, কোন কাজের পর কোন কাজ আগাতে হবে, এর স্ট্রাকচারালি কেমন হচ্ছে, সকল বিষয় কিন্তু আপনি ক্লিয়ার থাকতেছেন। সেক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হওয়ারও কোনো চান্স নাই, এবং মিস্ত্রি আপনাকে যে 2 নাম্বারই করবে বা ভুলভাল বুঝবে এরকমের কোনো সিস্টেম নাই। তো এই জন্য আমি সবাইকে আহ্বান করবো, আপনার বাড়িটা ছোট হোক বড় হোক, একটা ডিজাইন, একটা প্ল্যানিং অথবা একটা ইঞ্জিনিয়ারিং সরাপন্ন হয়ে একটা গাইডলাইনের মধ্যে দিয়ে আপনার বাড়ির ডিজাইনটা করেন এবং কাজটা সম্পন্ন করেন। সেক্ষেত্রে আপনার জন্য ভালো, আপনার প্রজেক্টের জন্য ভালো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মানিক ইঞ্জিনিয়ারের সাথেই থাকবেন, এবং যে কোনো বিল্ডিং রিলেটেড, যে কোনো ডিজাইন সংক্রান্ত যে কোনো ব্যাপারে আপনি পরামর্শ নিতে পারেন মানিক ইঞ্জিনিয়ার থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।